রংপুর বিভাগীয় বিএনপির রুদ্ধদ্বার বৈঠক, দল গোছানোর তাগিদ। রংপুর বিভাগের ৮ জেলা সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকরা রুদ্ধদ্বার বৈঠক করেছে। অনেকটা গোপনে গত সোমবার দুপুরে রংপুর নগরী থেকে ১৮ কিলোমিটার দূরে একটি বেসরকারি বিনোদন কেন্দ্রে বৈঠকে মিলিত হন তারা। রংপুর জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম সভা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এই বৈঠক সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি। তবে বিভিন্ন সূত্র জানিয়েছে, আন্দোলনে যাওয়ার চেয়ে দলকে সংগঠিত করার পরামর্শ দিয়েছেন রংপুর বিভাগীয় নেতারা। ৪ ঘণ্টাব্যাপী এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, আকস্মিকভাবে রংপুর বিভাগের ৮ জেলার ৩৩টি নির্বাচনী আসনে এমপি প্রার্থী জেলা ও মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদকদের রংপুর নগরী থেকে ১৮ কিলোমিটার দূরে বিনোদন কেন্দ্রে ভিন্ন জগতে উপস্থিত হতে বলা হয়। তবে ওই বৈঠকে রংপুর বিভাগের ৩৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীর মধ্যে ১২ জন মাত্র উপস্থিত ছিলেন। এদের মধ্যে ৪ জন ছিলেন রংপুর জেলার এমপি প্রার্থী। বৈঠক সূত্রে জানা গেছে, প্রধান অতিথি ইকবাল হাসান টুকু উপস্থিত নেতাদের কাছে নির্বাচন কেমন হয়েছে, কি অনিয়ম হয়েছে, কতজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, কতগুলো মামলা হয়েছে, এখন পর্যন্ত কতজন কারাগারে আটক আছেন, এসব বিষয় জানতে চান। এছাড়াও নির্বাচন কেন্দ্রে কতজন নেতাকর্মী নির্যাতিত হয়েছেন, তাদের বাড়িঘরে হামলা হয়েছে কিনা তাও জানতে চান। বৈঠকে এমপি প্রার্থীরা নির্বাচনে বিভিন্ন অনিয়ম, আগের দিন ব্যালটে সিল মেরে রাখা, দলের নেতাকর্মীদের নামে নির্বাচনের 2 দিন আগে গায়েবী মামলা দায়ের, ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া সহ বিভিন্ন অভিযোগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক 2 জন এমপি প্রার্থী জানান, নির্বাচনে বিএনপির ভুলের কারণেই তাদের শোচনীয় পরাজয় হয়েছে। বিশেষ করে একটি আসনে 4 থেকে 5 জন করে প্রার্থীকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী ছিল। এতে করে প্রার্থীরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারেননি। অন্যদিকে যোগ্য ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হয়নি। অনেকে আবার বলেছেন, নির্বাচন করার জন্য কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তহীনতা, প্রস্তুতির অভাবসহ নানা কারণে আওয়ামী লীগ সেই সুযোগ নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক এমপি প্রার্থী অভিযোগ করে বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা আমাদের মই দিয়েছিলেন গাছে ওঠার জন্য, পরে তারা মই সরিয়ে নিয়েছে। দলের নেতাকর্মীদের বিপদে কোনো দল সহায়তা করেনি, এভাবে দল করা যায় না। বৈঠকের বিষয়ে রংপুর সদর 3 আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী রিটা রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বৈঠকে উপস্থিত থাকার কথা স্বীকার করে বলেন, বৈঠকে অনেক বিষয় খোলামেলা কথা হয়েছে, তবে বেশি আলোচনা হয়েছে নির্যাতিত নেতাকর্মীদের তালিকা, কারাগারে আটক নেতাকর্মীদের তালিকা তৈরি এবং তাদের পাশে দাঁড়ানোর বিষয়ে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মামলা দায়ের করার ব্যাপারে সিদ্ধান্ত হলেও এখনও ট্রাইব্যুনাল গঠিত না হয় মামলা করা যাচ্ছে না। বৈঠকে উপস্থিত রংপুর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু জানান, মূলত নির্বাচনে বিএনপি প্রার্থীদের কাছে নির্বাচনে কি ঘটেছে তা জানতে চাওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত রংপুর 6 আসনের প্রার্থী, জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম জানান, বৈঠকে আমরা আমাদের মতামত দিয়েছি, এখন দল সিদ্ধান্ত নেবে। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।